ছিলাম যে নির্বাচনের দিন গণ্ডগোলটা হয়েছে আমাদের বিনপাল স্কুল সেন্টারে এবং পাতারকান্দিতে বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে। বিনপাল স্কুলে 4টা অবধি ভালো চলছিল, 4টার পর বিরাটভাবে বিজেপির এক দল সুব্রত ভট্টাচার্যের নেতৃত্বে ওনারা এসে আমাদের এজেন্টের উপর ঝাঁপিয়ে পড়ল, মারধর করেছে, ওনাদের পরিবারকেও মারধর করেছে এবং যে রাজনীতির সাথে জড়িত নয় ভোট দিয়ে যাচ্ছে ওকেও মাথা ফাটানো হচ্ছে। এইভাবে বিরাট গণ্ডগোল হয়েছে। তারপর আমরা কেস দাখিল করেছিলাম। আজ পর্যন্ত এই কেস রেজিস্টার হয়েছে কিন্তু আজ পর্যন্ত কিছু হয়নি। তাই বলে আমরা আজকে এসপি মহোদয়ের কাছে আসলাম, এসে আমরা সব জিনিস বললাম। পাতারকান্দিতে আমাদের ব্লকের যে প্রেসিডেন্ট ছিল ওনারও গাড়ি ভাঙচুর করা হয়েছে, আমাদের লোয়ারপোয়া ব্লক প্রেসিডেন্টকে মারা হয়েছে। হ্যাঁ, তো সব এসপিকে বললাম, তিনি বলেছেন যে অতি সত্বর সেটা একটা বিহিত ব্যবস্থা করা হবে। যেহেতু সিসি ক্যামেরা আছে তো উনি বলেছেন কোনো চিন্তা নেই, সিসি ক্যামেরা থেকেই এটা পাওয়া যাবে কে কাকে মারছে, কে কাকে ইয়ে করছে। আমরাও লিখে দিয়েছিলাম সিসি ক্যামেরা ফলো করলেই সব পাওয়া যাবে। তো আমরা অতি সত্বর সেটা যাতে একটা ইয়ে হয় এবং এরপর নাইলে আমরা আন্দোলন চালিয়ে যাব। বুধবার আমার ছেলে লিয়ে গেছে আমার নিচে, তার জেঠি মারে নিচে, তার বৌদিনে নিচে নেওয়ার পরে কী বলা বলে বুট টুট দিলাম। দেওয়ার পরে মুখর এইখানে রুমা দিল, সবাই বুট দিলাম। দেওয়ার পরে দেখি বুট দেওয়া শেষ না, ওই যে হুরুস্থুল আরম্ভ হয়েছে। 100-150 মানুষ ভর্তি গাড়ি বড়িয়ে আইছে, মাঠ হুরুস্থুল। আর তারা নিয়ে মুখনটা মারতে গিয়া আমার ছেলে বাঁচানোর গেছে, মুখনও মারছে। আমার ছেলেরা মারতে বাইরে নিয়ে মাঠও নিয়ে ফেলাইয়া খুব মারছে, মারতে মাথা ফাটাইয়া রক্ত বাসিয়া আমি ধরার যাই। আমি কিছু আমার ছেলের কোনো দোষ নাই, ছেলেরা মারিও না। আমার মারিয়া ধাক্কাইয়া কতবার যে ফেলাইছে, যতবার যায় ততবারও মারিয়া ধাক্কাইয়া ফেলায় আমার ছেলেরে। কারা মেরেছিল? বিজেপির কর্মীরা সবাই মিলে মেরেছে। 100-150 মানুষের গিয়া ঢুকছে, ঢুকিয়া বাংপিট করিয়া মারছে। আমার কথা শুনে না, আমার মারে ধাক্কাইয়া ফেলায়। আমি আমার ছেলের কোনো দোষ নাই, ছেলেরা মারিও না। ছেলে খালি হাত গেছে মারা ওখানে ওইরকম। আমার বাড়ি তো বুটার ছিল দাদা, আমার বাড়ি তো বুটার ছিল। আমার মাকে নিয়ে, আমার দাদা বৌদিকে নিয়ে বুট দিয়ে গেছে। এখানে ছিলেন গন্ধে হেতে কংগ্রেস কর্মী, যে যাই দল করুক এটা যারই ব্যক্তিগত ব্যাপার। আমার বাড়ি তো বুটার ছিল, আমার বাড়ি তো বুট দিয়ে গেছে। ওর ভাইকে মেরেছে, ওর ভাইকে মেরেতে বলতে বিজেপি যত দাদারা আছে, দাদারাই বলতে হবে। এখন কর্মীকর্তারা যারা আছেন তারা এসে, বিজেপির কর্মকর্তারা এসে মুখনদাকে মেরেছে। তার জন্য আমার ভাই ওকে আসামে গিয়েছিল, তার জন্য ওকে সবাই মিলে এরকম হ্যারাসমেন্ট মাথা খাটিয়ে বিজেপি কর্মীরা আইয়াম অতনুদেব মোহনকে মারা হয়। এখন আপনার কী চান? আমরা এসপি মহাদয়ের কাছে এসেছি, উনি বলেছেন উপযুক্ত বিচারের জন্য। কেন আসামিরা তো মাথা ফেটে ওরা ঘুরছে, ওরা তো কোনো কপিও নাই, ওরা ঘুরছে। তার জন্য আমরা এসেছি এসপি মহাদয়ের কাছে। ওরা তখন ম্যাডামে কী আশ্বাস দিয়েছেন ম্যাডাম? এসপি মহোদয় কী আশ্বাস দিয়েছিলেন যে সিসিটিভি ফুটেজ আছে, ওরা দেখবে, ওটা দেখার পরে ওটার উপরেই যা সব বিচারও এটা হবে। 9 তারিখ যে ঘটনাটা ঘটলো সেটা আমরা জানি অতি একটা দুঃখজনক ঘটনা। এবং কথাটা হচ্ছে যে কোনো দল করতেই পারে। এবং এখন যে বর্তমানে যেটা রাজনীতিতে যেটা হতে চলছে সেটা হলো হিংসার রাজনীতি। আজকে নির্বাচনের মতো হয়, আমরা সকলেই জানি যে ইলেকশন ইজ দ্য ফেস্টিভ্যাল অফ ডেমোক্রেসি। কিন্তু এই ফেস্টিভ্যাল অফ ডেমোক্রেসিটাকে আজকে যারা মারামারিতে রূপান্তরিত করছে, আজকের দিনে বিজেপির মানুষেরা লম্বা কথা বলে থাকে যে আমরা ডেভেলপমেন্ট করেছি, আজকে বিজেপির মানুষেরা নীতির কথা বলে থাকে। আজকে যারা নীতির কথা বলেন, আজকে তাদের তারা যদি নীতি আদর্শে বিশ্বাসী, তাহলে এতই যদি তাদের বিশ্বাস, তাহলে তাদের ফলস ভোট মারতে লাগে কেন এবং কংগ্রেসের পুলিং এজেন্টকে তাদের মারতে হয় কেন? তার মানে এতেই বোঝা যায় যে তারা মুখেই শুধু নীতির কথা বলে এবং তারা মুখে মারিত হইল। এবং কথা হলো আজকে জেলা কংগ্রেস সভাপতির নেতৃত্বে এবং মুকন দে যাকে মারা হয়েছিল তার ফ্যামিলিকে নিয়ে, এবং মন যাকে মারা হয়েছিল তার ফ্যামিলিকে নিয়ে আমরা এসপি ম্যাডামের সাথে আমরা এসে কথা বলেছি। সাথে এখানে অ্যাডিশনাল এসপি ক্রাইম সহ অ্যাডিশনাল এসপি হেডকোয়ার্টার সবাই ছিলেন। এবং আমরা বলেছি যে এইভাবে আজকে যাদের এগেনস্টে কেস করা হয়েছে তারা কিন্তু স্পেসিফিক্যালি সবাই কিন্তু ঘুরছে অ্যান্ড দে আর ড্যাম কেয়ার যে তাদের কিছুই হবে না। সেটা আমাদের জেলা কংগ্রেস সভাপতি মাননীয় এসএসপি মহোদয়কে বলেছেন। এবং উনি আমাদেরকে বলেছেন যে অ্যাজ পার দ্য সিসিটিভি ফুটেজে যা পাওয়া যাবে সেই অনুযায়ী অ্যাকশন নেওয়া হবে। এবং আমরা বলে এসেছি স্পষ্টভাবে যে যদি কোনো ধরনের কোনো অ্যাকশন নেওয়া না হয় দেন উই উইল
stage protest in a democratic way. যেটা ঘটনা ঘটেছিল, যেটা বিপি পান স্কুলে, তার উপর আমরা এফআইআর লঞ্চ করেছিলাম। 14 জনকে আইডেন্টিফাই করা হয়েছিল তখন। সেই 14 জনের লিস্টটা আমরা বিগত দিন আপনাদের সামনে তুলে ধরেছিলাম, কিন্তু কেসটা রেজিস্টার্ড হয়ে গেছে। অদ্যাবধি যেহেতু আসামিদের অ্যারেস্ট করা হয়নি, সেজন্য আজকে আমরা এসেছিলাম যে আমাদের এখানে এসপি মহোদয়া ওনার কাছে, এবং উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে অতি শীঘ্র আসামিদের অ্যারেস্ট করা হবে এবং আইনের আওতায় আনা হবে।